হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে দেখাবো মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে কিভাবে আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যান। এর জন্য প্রথমে ডায়াল প্যাডে প্রবেশ করবেন। এরপর এখানে টাইপ করবেন *247#। এরপর আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওই সিমটি দিয়ে ডায়াল করবেন। আমার সিম ওয়ানে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, তাই সিম ওয়ান দিয়ে ডায়াল করলাম। এরপর এখানে 3 নম্বরে লেখা আছে মোবাইল রিচার্জ, এই 3 নম্বরটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেন্ডে ক্লিক করবেন। এরপর আপনি যে সিমে রিচার্জ করতে চান ওই সিমের অপারেটরটি সিলেক্ট করবেন। আপনি যদি রবিতে রিচার্জ করতে চান তাহলে 1 সিলেক্ট করবেন, আর যদি এয়ারটেলে রিচার্জ করতে চান তাহলে 2 সিলেক্ট করবেন। বাঙালিংয়ে রিচার্জ করতে চাইলে 3 সিলেক্ট করবেন। গ্রামীণ ফোনে রিচার্জ করতে চাইলে 4 সিলেক্ট করবেন, আর টেলিটকে রিচার্জ করতে চাইলে 5 সিলেক্ট করবেন। আমি গ্রামীণ ফোনে রিচার্জ করব, তাই 4 সিলেক্ট করলাম। এরপর সেন্ডে ক্লিক করবেন। তারপরে এখানে 1 নম্বরে লেখা আছে প্রিপেড, এটি এখানে 1 নাম্বার সিলেক্ট করবেন। তারপর সেন্ডে ক্লিক করবেন। এরপর আপনার এখানে গ্রামের নাম্বারটি বসায় দিবেন। আমি আমার নাম্বারটি বসায় দিচ্ছি। নাম্বারটি বসা হয়ে গেলে সেন্ডে ক্লিক করবেন। এরপর আপনি এখানে কত টাকা রিচার্জ করবেন ওই পরিমাণটা এখানে বসাবেন। আমি 20 টাকা রিচার্জ করে দেখাচ্ছি, এজন্য এখানে 20 টাইপ করলাম। এরপর সেন্ডে ক্লিক করবেন। এরপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার বিকাশের পিন নাম্বারটি বসাচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে সেন্ডে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, সাথে সাথে একটি মেসেজ চলে আসবে। এই দেখুন, আমার বিকাশ থেকে রিচার্জ করা সাকসেসফুল হয়েছে। এভাবে আপনারাও সহজে রিচার্জ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন।